হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে মুক্তি পাওয়া একটি জম্বি মুভি। মুভির মধ্যে একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে খুঁজতে খুঁজতে একটি পুরনো শহরে চলে আসে, আর সেখানেই তার সঙ্গে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। ছেলেটা কি তার গার্লফ্রেন্ডকে কখনো খুঁজে পাবে এই জম্বিতে ভরা শহরে? এটা জানার জন্যই মুভিটা তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদেরকে দুজন কাপলকে দেখানো হয়। তারা যে কোনো উপায়ে এই শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ তাদের শহরের মধ্যে এমন একটি ভাইরাস ছড়িয়ে গেছে, আর সেই ভাইরাসটা যদি মানুষের শরীরে ঢোকে তাহলে সে কিছুক্ষণের মধ্যে একটি ভয়ানক জম্বিতে পরিণত হবে। এরপর তারা গাড়ি নিয়ে কিছু দূর যাওয়ার পরই একটি গাড়ির সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়, আর তারা তখন জ্ঞান হারিয়ে সেই গাড়িতেই শুয়ে পড়ে। পরের দিন সকালে যখন অ্যালেন্ডের জ্ঞান ফেরে, সে লক্ষ্য করে তার গার্লফ্রেন্ড অ্যালিনা সেখানে নেই, আর আশ্চর্যভাবে যেই গাড়িটার সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটাও সেখানে নেই। এরপর অ্যালেন গাড়ি থেকে নেমে সে অ্যালিনাকে এদিকে সেদিকে খুঁজতে থাকে, আর তখনই সে লক্ষ্য করে সে একটি আলাদা জায়গায় চলে এসেছে, আর সেখানে অসংখ্য বাড়িঘর, কিন্তু সেই বাড়িগুলোতে কোনো মানুষজন তার চোখে পড়ে না। বাড়িগুলোর বেশিরভাগই অংশ ভাঙা, আর দেখে মনে হয় বহু যুগ আগে মানুষ এখানে বাস করত, কিন্তু কোনো সমস্যা হওয়ার কারণে তারা সবাই এই শহরটা ছেড়ে দিয়ে চলে গেছে। এরপর অ্যালেন তার গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য শহরের ভেতরে যায়, আর তখনই তার সামনে একটি গাড়ি আসে। সেই গাড়ি থেকে একটি মধ্যবয়স্ক লোক বেরিয়ে অ্যালেন্ডের ওপর বন্দুক তাক করে। অ্যালেন্ডকে সে গুলি মারতেই যাচ্ছে, এমন সময় সেই মধ্যবয়স্ক লোকটাকে কে দূর থেকে গুলি করে দেয়। এরপর আমরা দেখতে পাই অ্যালেন্ডের যে প্রাণ বাঁচালো সেটি একটি বয়স্ক মহিলা, আর তার নাম ক্যাটি। এরপর ক্যাটি অ্যালেন্ডকে বলে, তুমি এখানে কেন এসেছো? এর উত্তরে অ্যালেন্ড বলে, আমি আমার গার্লফ্রেন্ডকে খুঁজতে এসেছি। এরপর ক্যাটি সেই বয়স্ক লোকটির কাছে গিয়ে তাকে এক চড় মেরে অজ্ঞান করে দেয়। তারপর সেই লোকটিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অ্যালেন্ডকে সাহায্য করতে বলে, কিন্তু অ্যালেন্ড সাহায্য করতে গিয়ে সে নিজেই অজ্ঞান হয়ে যায়, কারণ সেই অ্যাক্সিডেন্টে তার খুব গুরুতর চোট লেগেছে। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফেরে, সে দেখে সে একটি বেডে শুয়ে আছে। এরপর সেই রুম থেকে সে নিচে নেমে দেখে সেখানে ক্যাটি দাঁড়িয়ে আছে। এরপর ক্যাটি অ্যালেন্ডকে বলে, তুমি কোথায় থাকো? এর উত্তরে অ্যালেন্ড বলে, আমার কিছু মনে পড়ছে না, কিন্তু আমাদের শহরে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এই শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম, আর তখনই আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর আমার কিছুই মনে নেই। এরপর অ্যালেন ক্যাটির বাড়িতে নিউজ পেপারের কিছু আর্টিকেল দেখে। ক্যাটি তখন তাকে বলে, আজ থেকে অনেক বছর আগে জম্বি ভাইরাসের কারণে এই দুনিয়াটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। এবার এটা শুনে অ্যালেন ভীষণ আশ্চর্য হয়ে যায়, কারণ তারা ভাইরাস থেকে বাঁচার জন্যই তো কালকে গাড়ি নিয়ে পালাচ্ছিল, তো এতদিন কি করে কেটে গেল? আর এত বছরের মধ্যে তার গার্লফ্রেন্ড অ্যালির সাথে কি হয়েছে সেটাও সে জানে না। এরপরই সেই ঘরের ইলেকট্রিক চলে যায়। এরপর ক্যাটি ইলেকট্রিক লাইন চেক করার জন্য বাইরে যায়। অ্যালেন তখন সেই ঘরের একটি পিয়ানোতে হাত দেয়। ক্যাটি তখন অর্ধেক রাস্তা থেকে ফিরে এসে অ্যালেনকে বলে, তুমি এই ঘরের কোনো জিনিসে হাত দেবে না, আর এই ঘর থেকে বাইরেও যাবে না, তোমার ভালোর জন্যই বলছি। এই বলে সে চলে যায়, কিন্তু অ্যালেন তার কোনো কথা না শুনে সে বাইরে যায়। বাইরে গিয়ে সে এইদিকে ওইদিকে ঘুরে দেখছে। এমন সময় তার চোখ পড়ে একটি মাকড়সার জালে জড়ানো কঙ্কালের মতো দেখতে জিনিসে, আর সেটা নড়তেও থাকে। এরপর সে ভীষণ ভয় পেয়ে ক্যাটিকে গিয়ে জিজ্ঞাসা করে, এটা আবার কি জিনিস? এর উত্তরে ক্যাটি বলে, ওটা একটি আর্টিফিশিয়াল কঙ্কাল, এই জায়গাটা যাতে সুরক্ষিত থাকে তার জন্য ওকে রাখা হয়েছে। এরপর ক্যাটি আর এলেন জঙ্গলে যায়, কারণ ক্যাটি জঙ্গলে ফাঁদ পেতে রেখেছিল শিকার ধরার জন্য, আর সেই ফাঁদে একটি শিকারও ধরা পড়ে। আর ক্যাটি তখন অ্যালেন্ডকে বলে, আজ রাত্রে জব্বর খাওয়া দাওয়া হবে। রাত্রে খেতে খেতে অ্যালেন্ড ক্যাটিকে বলে, আমি এখান থেকে চলে যাব, কারণ আমাকে ক্যাটিকেও খুঁজতে হবে, জানি না তার সাথে কি হয়েছে, সে কেমন আছে। ক্যাটি তখন বলে, ঠিক আছে, তুমি আজ রাত্রিটা এখানে থাকো, কাল সকালে আমরা দুজন মিলে একসাথে যাব আর অ্যালিনাকে খুঁজবো। এরপর তারা দুজনেই শুতে চলে যায়, কিন্তু অ্যালেন শুতে গিয়ে ক্যাটি আর তার হাজবেন্ডের ছবি দেখে, আর তখনই তার আবার অ্যালিনার জন্য চিন্তা হতে শুরু করে। এরপর সে ক্যাটিকে কিছু না জানিয়ে চুপচাপ রাত্রে গাড়ি নিয়ে অ্যালিনাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সে গাড়ি নিয়ে যেতে যেতে বারবার চিন্তা করতে থাকে সেই রাত্রে আসলে কি হয়েছিল, কিন্তু সে শত চেষ্টা করার পরও তার কিছুই মনে পড়ে না। এরপর অ্যালেন গাড়ি নিয়ে অ্যালিনার বাড়িতে আসে, আর সেখানে এসে দেখে অ্যালিনার বাড়ি ভেতর থেকে লক করা। তখন সে দু একবার অ্যালিনা অ্যালিনা করে ডাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। তাই সে বাধ্য হয়ে জানলার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে সে দেখে একটি মেয়ে তার উপরে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। অ্যালেন তখন বলে, তুমি কে? এখানে কি করছো?
আর আমার গার্লফ্রেন্ড অ্যালিনার সাথে কি করেছো? মেয়েটি তখন বলে, কে অ্যালিনা? আমি কোনো অ্যালিনাকে চিনি না, আর এটা আমাদের বাড়ি, আমি আমার ছেলেকে নিয়ে এইখানে বহু বছর ধরে আছি। এইসবই কথা বলছিল তারা, আর তখনই একটি ভয়ঙ্কর জম্বি তাদের গেটের সামনে চলে আসে। এরপর সেই মেয়েটা তাড়াহুড়ো করে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু এইদিকে জানলাটা ভাঙা থাকার কারণে সেই জানলা দিয়ে জম্বিটা ঘরে ঢুকে পড়ে। এরপর সেই জম্বিটা মেয়েটার উপরে হামলা করে দেয়। অ্যালেন তখন একটি হাতুড়ি দিয়ে সেই জম্বিটাকে মারে আর মেয়েটিকে বাঁচিয়ে নেয়। এরপর সেই মেয়েটি অ্যালেনকে বলে, তুমি আজ রাত্রি এখান থেকে যেতে পারবে না, তাই তুমি এখানে শুয়ে পড়ো। এরপর অ্যালেনের কি মনে হওয়ার কারণে সে জানলা থেকে জম্বিটাকে দেখতে যায়। সে দেখে এত আঘাত করার পরেও সেই জম্বিটা এখনো বেঁচে আছে। সেই মেয়েটি তখন অ্যালেনকে বলে, এই জম্বিগুলো ভীষণ শক্তিশালী, এরা কখনোই মরে না। এরপর সে বলে, তুমি শুতে চলে যাও, আমি রাত জেগে পাহারা দিচ্ছি। এরপর অ্যালেন তার কথা শুনে শুতে চলে যায়। তার পরের দিন অ্যালেনের যখন ঘুম ভাঙে, সে দেখে পুরো ঘরটা রক্তে ভেসে গেছে, আর তার সামনে সেই মেয়েটি আর তার ছেলে মরে পড়ে আছে। আসলে কাল রাত্রে যখন অ্যালেন ঘুমোচ্ছিল, তখন সেই ভয়ঙ্কর জম্বিটা ঘরে ঢুকে পড়ে আর সেই মেয়েটিকে আর তার ছেলেকে ভীষণ নৃশংসভাবে মেরে তাদেরকে অর্ধেক খেয়ে ফেলে। এবার অ্যালেন এইসব দেখে ভীষণ ভয়েতে সেই ঘর থেকে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরই সে দেখে একটি জম্বি একজন মানুষের দেহকে কামড়ে কামড়ে খাচ্ছে। অ্যালেনকে দেখে সে জম্বিটা তার কাছে আসে, কিন্তু তাকে কামড়ায় না, তাকে কিছু বলার চেষ্টা করে। আর তখনই সেখানে ক্যাটি চলে আসে। ক্যাটি তখন তার বন্দুক দিয়ে সেই জম্বিটাকে গুলি মেরে নিচে ফেলে দেয়। এরপর সে অ্যালেনকে বলে, তুমি আমার সাথে চলো। তারা চলেই যাচ্ছে। অ্যালেন তখন গাছের ওপরে তার গার্লফ্রেন্ডের একটি বক্স দেখতে পায়। সেই বক্সটা খুলে একটি মোবাইল ফোন পায়, আর তার মধ্যে অ্যালিনার একটি ভিডিও থাকে। সে ভিডিওতে বলে, জানি না তোমার এই ভুলে যাওয়া রোগটা কবে ঠিক হবে, আমি আর সহ্য করতে পারছি না। এইটুকু দেখার পরই মোবাইলটা বন্ধ হয়ে যায়, কারণ মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। এরপর অ্যালেন ভিডিওটা দেখার জন্য পাগলের মতো করতে থাকে। আর তখনই ক্যাটি তাকে বলে, তুমি আমার বাড়িতে চলো, আমার বাড়িতে চার্জার আছে, তুমি চার্জ দিয়ে দেবে। কিন্তু অ্যালেন ক্যাটিকে ইতিমধ্যে ভুলে গেছে, আর সে কাল রাত্রে কি করে এইখানে পৌঁছেছিল সেটাও সে ভুলে গেছে। ক্যাটি তখন অ্যালেনকে একটি সাইকেলে চাপিয়ে বাড়ি নিয়ে যেতে থাকে। যেতে যেতে তারা খেয়াল করে না, কিন্তু বেশ কিছু জম্বি তাদের ওপর লক্ষ্য রাখছে। কিছু দূর যাওয়ার পরই অ্যালেন একটি গ্যাস স্টেশন দেখে দাঁড়িয়ে পড়ে। ক্যাটি তখন তাকে বলে, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? অ্যালেন তখন বলে, এটা তো সেই গ্যাস স্টেশন যেটা আমার স্বপ্নে প্রত্যেক দিন আসে। আর তখনই অ্যালেনের কিছু পুরনো কথা মনে পড়ে যায়। এরপর সে ক্যাটিকে বলে, যখন আমি আর অ্যালিনা জম্বি ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছিলাম, তখন আমরা এই গ্যাস স্টেশনে একবার এসেছিলাম। আমরা এই গ্যাস স্টেশনে নামতেই একটি জম্বি আমাদের উপর হামলা করে দেয়, কিন্তু আমি তাকে গুলিও মারি। জম্বিটা কিভাবে জানি না আবার বেঁচে উঠে আমার পায়ে কামড়ে দেয়। এরপর আমার আর কিছু মনে নেই। এরপর তারা দুজন বাড়ি চলে আসে। বাড়িতে এসে ক্যাটি অ্যালেনকে বলে, তুমি একটু চুপ করো, আমি কিছু একটার শব্দ শুনতে পাচ্ছি। ক্যাটি তখন বাড়ির পেছনে গিয়ে একজনকে দেখতে পায়, আর সে সঙ্গে সঙ্গে তার ওপর বন্দুক তাক করে। সে বন্দুক দেখে ভয় পেয়ে ক্যাটিকে বলে, আমি একজন সাধারণ মানুষ, আমার স্ত্রী এই জঙ্গলের মধ্যেই কোথায় হারিয়ে গেছে, আর আমি তাকে খুঁজতে খুঁজতে এইখানে চলে এসেছি। এই কথা শুনে ক্যাটি অ্যালেনকে বলে, তুমি গিয়ে ওকে সার্চ করো। এরপর অ্যালেন তাকে সার্চ করে একটি বন্দুক পায়। লোকটা তখন বলে, আমি 3 দিন ধরে এই জঙ্গলের মধ্যে আমার স্ত্রীকে খালি খুঁজেই যাচ্ছি, এর মধ্যে আমার কিছু খাওয়া হয়নি, তোমরা যদি আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো তাহলে খুব ভালো হয়। এই কথা শুনে ক্যাটি তখন তাদের সবার জন্য খাবার বানানোর জন্য ভেতরে চলে যায়। আর এইদিকে অ্যালেন আর সেই লোকটা কাট কাটছিল। এমন সময় সেই লোকটা অ্যালেনকে বোকা বানিয়ে তার গাড়ির কাছে গিয়ে আরেকটি বন্দুক নিয়ে চলে আসে, যেটা অ্যালেন আর ক্যাটি জানে না। এরপর অ্যালেন আর সেই লোকটা যখন ক্যাটির রুমে খেতে আসে, তখন ক্যাটি অ্যালেনকে সাইডে নিয়ে গিয়ে বলে, তুমি এই খাবারটা খাবে না, আর তোমার শরীর খারাপ হয়েছে এমন ভান করবে। ক্যাটি কেন এমন করছে অ্যালেন কিন্তু বুঝতে পারে না। এরপর অ্যালেন ক্যাটির কথায় রাজি হয়ে যায়। তারা সবাই একসঙ্গে বসে খাচ্ছে। এমন সময় অ্যালেন বলে, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। এই বলে সে উঠে যায়। কিছু দূর যাওয়ার পরই সে নিচে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার এইটা দেখে সেই লোকটা তার পকেট থেকে বন্দুক বের করে, আর সেই বন্দুক দিয়ে ক্যাটিকে মেরে তার আগের বন্দুকটাও নিয়ে নেয়। ক্যাটি কিন্তু এত কিছুর মধ্যেও কোনো কথা বলে না, সে চুপচাপ ঠান্ডা মাথায় দাঁড়িয়ে থাকে, কারণ তারা সবাই যেই খাবারটা খাচ্ছিল সেই খাবারের মধ্যে ক্যাটি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই সেই লোকটা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এরপর ক্যাটি অ্যালেনকে ধরে নিয়ে ওপরে রুমে যায়, আর তখনই দুটো বাইরে থেকে লোক এসে ক্যাটিকে
বন্দি করে নেয়। এই লোকগুলো হলো সেই লোকটারই বন্ধু। আসলে সেই লোকটার ক্যাটির ওপর অনেক দিন থেকেই সন্দেহ ছিল। আসলে সেই লোকটার স্ত্রীর এখানে ঘুরতে আসার কথা ছিল, আর সে ঘুরতেও এসেছিল, কিন্তু সে কখনো আর বাড়ি ফিরে যেতে পারেনি। এই জন্যই সে ক্যাটিকে সন্দেহ করে হয়তো সে তার স্ত্রীকে মেরে ফেলেছে। এবার সেই লোকটা অ্যালেনকে বলে, তুমি তো তোমার গার্লফ্রেন্ডকেও খুঁজে পাচ্ছিলে না, দেখো এই হয়তো তোমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছে। অ্যালেন তার কথাটা অতটা বিশ্বাস করে না, কিন্তু সে সন্দেহর বশে ক্যাটির ঘরে গিয়ে তল্লাশি নিতে শুরু করে। আর তখনই সে অ্যালিনার লকেট যুক্ত হার পায়। এবার অ্যালেনের সন্দেহ হতে থাকে ক্যাটি নিশ্চয়ই তার গার্লফ্রেন্ডের সাথে কোনো খারাপ জিনিস করেছে কিংবা তাকে মেরে ফেলেছে। অ্যালেন তখন ক্যাটিকে বলে, তুমি আমার গার্লফ্রেন্ড অ্যালিনার সাথে কি করেছো? এর উত্তরে ক্যাটি বলে, আমি কিছু জানি না এই ব্যাপারে। এরপর সেই লোকটা ক্যাটির ঘর থেকে একটি ব্যাগ নিয়ে আসে, আর সেই ব্যাগটা থেকে বহু মানুষের নানান রকম জিনিস বেরোয়। এর মানে ক্যাটি একজনকে নয়, বহু মানুষকে মেরে ফেলেছে। এরপর সেই লোকটার একটি বন্ধু ঘরের পেছন দিকে চেক করতে যায়। রুমের ভেতর ঢুকেই সে দেখে এইটা একটি হসপিটালের মতো জায়গা, আর সেইখানে তাদেরই একটি বন্ধুর হাত কেটে বেডের মধ্যে শোয়ানো আছে। এই কথাটা তার বাকি বন্ধুদেরকে বলার আগেই সে ক্যাটির বেছানো ফাঁদে পা দিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে মারা যায়। কিছুক্ষণ পরেই সেই লোকটা এই কথাটা জানতে পেরে যায়, আর সে তখন ক্যাটিকে মারার জন্য তার বন্দুক বের করে। ভাগ্যক্রমে তার বন্দুকে একটাও গুলি থাকে না। সে তখন ক্যাটির বন্দুক দিয়েই ক্যাটিকে মারার জন্য ট্রিগার প্রেস করে, আর সঙ্গে সঙ্গে তার হাতের মধ্যেই বন্দুকটা ব্লাস্ট হয়ে যায়। আসলে ক্যাটি তার বন্দুকের মধ্যে এমন একটি জিনিস করে রেখেছিল যাতে সে ছাড়া তার বন্দুকটা আর কেউ চালাতে পারবে না। এরপর ক্যাটি এই সুযোগটা নিয়েই সেই লোকটাকে মেরে ফেলে। পরের দিন অ্যালেন যখন ঘুম থেকে ওঠে তার কোনো কথাই মনে থাকে না, সে সব কথাই ভুলে গেছে। পরের দিন তাদের ঘরে খাওয়ার শেষ হয়ে যাওয়ার কারণে ক্যাটি তাকে শিকারে যেতে বলে। অ্যালেনও তার কথায় রাজি হয়ে তার পেছনে পেছনে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরই অ্যালেন একটি বাড়ি দেখতে পায়, আর তার সঙ্গে সঙ্গে কিছু পুরনো কথা মনে পড়ে যায়। অ্যালেন তখন ক্যাটিকে বলে, আমি আর অ্যালিনা এই বাড়িতে আগেও এসেছিলাম। এরপর তারা দুজন মিলে সেই বাড়ির দিকে যেতে থাকে। এবার সেই বাড়ির মালিক তাদেরকে দেখে বলে, তোমরা যেই হও বাইরে এমনভাবে ঘুরো না, কারণ ভাইরাসে ইনফেক্ট হয়ে যাওয়া মানুষ চারিদিকে ঘুরছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করে দিতে পারে। এরপর বাড়ির মালিক তাদেরকে বাড়ির ভেতরে যাওয়ার জন্য বলে। এরপর অ্যালেনের আরেকটি পুরনো ঘটনা মনে পড়ে যায়। অ্যালেন তখন সঙ্গে সঙ্গে ক্যাটির ওপর বন্দুক তাক করে বলে, আমার মনে পড়ে গেছে আমি এই ভাইরাস থেকে বাঁচার জন্য তোমাদের বাড়িতেও এসেছিলাম, কিন্তু তারপর আমার সাথে কি হয়েছিল আমার আর কিছুই মনে নেই। এরপর ক্যাটি খুব শান্তভাবে তাকে বলে, তুমি আর বেঁচে নেই, তুমি বহুদিন আগেই মারা গেছো। আসলে আসলে গ্যাস স্টেশনের জম্বিটা তোমার পায়ে কামড়ায়নি, তোমার হাতে কামড়েছিল, আর সেই জন্যই তোমার হাতে এতদিন ধরে প্লাস্টার করা ছিল। এবার এই কথা শুনে অ্যালেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তার হাতের প্লাস্টারটা খুলে ফেলে, আর সে দেখে তার হাতে একটি বড় ক্ষত, আর সেই ক্ষত থেকে ছোট ছোট গাছ বেরোচ্ছে। এর মানে সেও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। এরপর অ্যালেন ক্যাটিকে বলে, আমি এতদিন জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমি পুরোপুরিভাবে জম্বিতে কেন পরিণত হইনি। এইখানে আমরা জানতে পারি ক্যাটি হলো অ্যালেনের গার্লফ্রেন্ড অ্যালিনা। আসলে ক্যাটি অ্যালেনকে পুরোপুরিভাবে জম্বি হওয়ার থেকে আটকানোর জন্য তাকে মানুষের মাংস এনে খাওয়াতো। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে সেই গ্যাস স্টেশনের সিন দেখানো হয় যখন অ্যালেন ইনফেক্ট হয়ে গেছিল ভাইরাসে। অ্যালিনা তখন অ্যালেনকে সেই অবস্থায় নিয়ে একজনদের বাড়িতে আসে, কিন্তু সেই বাড়ির যে মালিক সে প্রথম থেকেই অ্যালেনকে সন্দেহ করতে থাকে যে সে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। কিন্তু অ্যালিনা সেই লোকটিকে মিথ্যে কথা বলে। সে বলে অ্যালেনের শরীরটা খারাপ বলে সে এই রকম আচরণ করছে। এরপর অ্যালেনের শরীর আরো খারাপ হতে শুরু করে। অ্যালিনা তখন বাধ্য হয়ে অ্যালেনকে নিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে যেতেই অ্যালেনের অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হতে শুরু করে। অ্যালিনা তখন অ্যালেনকে বলে, তুমি নিজের উপরে কন্ট্রোল রাখো, আমি যে কোনো একটা ব্যবস্থা করছি। এই বলে অ্যালিনা নিচে চলে আসে। নিচে এসে বাড়ির মালিককে অ্যালিনা বলে অ্যালেনের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তাই ও কিছুক্ষণ পর নিচে নামবে। এটা শোনার পরই বাড়ির মালিক বুঝতে পেরে যায় যে অ্যালেন ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। এরপর সে তার স্ত্রী আর মেয়েকে অন্য রুমে চলে যেতে বলে। তারা যখন সিঁড়ি দিয়ে উঠে তাদের রুমে যাচ্ছে তখনই তারা ওয়াশরুম থেকে একটি আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে তারা যখন ওয়াশরুমের দরজা খোলে তখন তারা দেখে সেখানে অ্যালেন অর্ধেক জম্বি অবস্থায় দাঁড়িয়ে আছে। এরপর অ্যালেন নিজের ওপর কন্ট্রোল না রাখতে পেরে তাদের ওপর হামলা করে দেয়। এইদিকে বাড়ির মালিক তার স্ত্রীর আর্তনাদ শুনে তাকে বাঁচাবার জন্য যেতে থাকে,
কিন্তু তখনই অ্যালিনা একটি ছুরি বার করে তার পেট লক্ষ্য করে চালিয়ে দেয়। এরপর সেই বাড়ির মালিক কিছু করে ওঠার আগেই অ্যালিনা তার পকেট থেকে বন্দুক বার করে তার উপর গুলি চালিয়ে দেয়, আর বাড়ির মালিক সেখানেই মারা যায়। আর এইদিকেও অ্যালেন বাড়ির মালিকের স্ত্রী আর বাচ্চাকেও মেরে ফেলেছে। এরপর সিন কাট হয়ে আমাদেরকে আবার প্রেজেন্টে দেখানো হয়। আসলে অ্যালেন যখন জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল তখন অ্যালিনা অ্যালেনকে বলে যে কোনো পরিস্থিতিতেই সে তার সারা জীবন ধরে খেয়াল রাখবে, আর সেই জন্যই সে এত লোকের প্রাণ নিয়ে অ্যালেনকে এখনো বাঁচিয়ে রেখেছে। কিন্তু অ্যালেনের ভুলে যাওয়া রোগ থাকার কারণে অ্যালেনার বয়স বাড়ার সাথে সাথে সে তাকে ভুলে যেতে শুরু করে। যেহেতু অ্যালেন ভাইরাসে আক্রান্ত তাই তার বয়স সেইখানেই থেমে থেকে যায়। অ্যালিনা তাকে তার পুরনো কথা মনে করিয়ে তাকে কষ্ট দিতে চায় না, সেই জন্যই তাকে ক্যাটি নামে পরিচয় দেয়। এইসব জানার পর অ্যালেন ভীষণ ভেঙে পড়ে আর তার চোখ থেকে জল বেরোতে শুরু করে। এরপর অ্যালিনা তাকে বলে, আমি এইসব জিনিস আর সহ্য করতে পারছি না, আমিও তোমার মতো জম্বি হয়ে তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। কিন্তু অ্যালেন কখনোই চায় না যে তার গার্লফ্রেন্ড তার চোখের সামনে জম্বিতে পরিণত হোক, তাই সে তার পকেট থেকে বন্দুক বার করে নিজেকেই গুলি করে দেয়। কিন্তু আমরা প্রথম থেকেই জানি যে জম্বি কখনো মরে না, তাই অ্যালেন আবার উঠে দাঁড়ায় আর ওঠার সাথে সাথে সে একটা জম্বিতে পরিণত হতে শুরু করে। আর এই সময়টায় সে যদি কোনো মানুষের মাংস না খায় তাহলে সে মানুষের মতো আর থাকবে না। অ্যালিনা কিন্তু ইচ্ছা করেই তার জন্য কোনো শিকার করে নিয়ে আসেনি, এইবার সে নিজেকেই অ্যালেনের সামনে রেখে দেয়। এরপর অ্যালেন তাকে নৃশংসভাবে ছিঁড়ে খেয়ে ফেলে। আর কিছুক্ষণ পর আমাদেরকে দেখানো হয় অ্যালিনাও একটি জম্বিতে পরিণত হয়ে গেছে। এরপর তারা জম্বি হয়ে একসাথে সারা জীবন থাকতে শুরু করে। আর এই মুভিটা এইখানেই শেষ হয়ে যায়।